বিগত একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্পিডট্রাম মিডিয়াটেক এগুলো কিভাবে ফ্ল্যাশ করে। আজকে হচ্ছে আমরা কোয়ালকম মোবাইল কিভাবে ফ্ল্যাশ করবেন সেই সম্পর্কে আলোচনা করব। কোয়ালকম মোবাইলে ফ্ল্যাশ করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা টুল ডাউনলোড করতে হবে। টুল কোন ফাইলের জন্য কোন টুল সেগুলো নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করছি। যে কোয়ালকম মোবাইলের ফ্ল্যাশ টুলের নাম হচ্ছে কিউ ফাইল। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা জিনিস ডাউনলোড করছি, একটা হচ্ছে ফ্ল্যাশ টুল আর একটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল। এখন যেহেতু আমরা ফ্ল্যাশিং এর বিষয় শিখতেছি, তাহলে যে কোনো একটা কোয়ালকমের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করলে হবে। আমি এখানে রেডমি 4 এর একটা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করেছি। তো আমরা প্রথমে টুলটাকে ওপেন করব। আমরা এখানে এটাকে আনজিপ করে নিই। আনজিপ করা শেষ, তো আমরা এটাকে ডিলিট করে দিই। এবার হচ্ছে আমরা এই ফাইলটাকে রাখবো। তারপর হচ্ছে এই যে রোলেক্স, এটা হচ্ছে রেডমি 4 এর ফ্ল্যাশ ফাইলের নাম। এটাকেও আমরা আনজিপ করে নিব। দেখতে পারতেছেন যে আমাদের ফ্ল্যাশ ফাইলটা কিন্তু ডাউনলোড করা শেষ। এবার হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিই। তো প্রথমে আমরা টুলটাকে ওপেন করি। কিউ ফাইল যে টুলটা আছে কোয়ালকম মোবাইলের ফ্ল্যাশ করার জন্য আপনার কিউ ফাইল লাগবে, কিউ ফাইল টুলটা লাগবে। এটা কিন্তু মনে রাখবেন যে কোন সিপিউর জন্য কোন টুলটা ওপেন করতে হবে। যেমন ওই যে আগে বলেছিলাম যে স্পিডট্রাম হলে হচ্ছে ফ্যাক্টরি টুল, রিসার্চ টুল, আপগ্রেড টুল এগুলা। তারপরে হচ্ছে যদি আপনার মিডিয়াটেক লাগে তাহলে কিন্তু স্ক্যাটার ফাইল লাগবে। মিডিয়াটেক যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে এসপি ফ্ল্যাশ টুল ডাউনলোড করতে হবে। আর কোয়ালকম হলে কিউ ফাইল। তাহলে কোয়ালকমটাকে আমরা ওপেন করি, কিউ ফাইলটাকে ইনস্টল দিই। এই যে দেখতে পাচ্ছেন যে একটা টুল ওপেন হয়েছে। এখন এই টুলটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন দেওয়া আছে। এখানে লেখা আছে সিলেক্ট পোর্ট। তো এখানে নো পোর্ট অ্যাভেলেবেল। আমরা কিন্তু মোবাইলে এই কম্পিউটারে কোনো ফোন কানেকশন দিই নাই, এই জন্য এখানে নো পোর্ট অ্যাভেলেবেল আসছে। তারপরে নিচে আছে সিলেক্ট বিল্ড টাইপ, এইভাবে আছে। এটা হচ্ছে মেটা বিল্ডে, একটা হচ্ছে ফ্ল্যাট বিল্ডে। তারপরে এখানে ব্রাউজ এই নিচে কিছু অপশন দেওয়া আছে। হ্যাঁ, এখন কোয়ালকমের মোবাইলের ফ্ল্যাশ ফাইলের নাম কি? কোয়ালকমের মোবাইলের ফ্ল্যাশ ফাইলের নাম হচ্ছে র প্রোগ্রাম 0। এটাকে আপনাকে সর্বপ্রথম ধরাইতে হবে। যেমন ওই যে মিডিয়াটেকের মধ্যে ফ্ল্যাশ ফাইলের মধ্যে আমরা ফ্ল্যাশ ফাইলের নাম হচ্ছে যেমন স্ক্যাটার, তারপরে যে স্পেকট্রামের হচ্ছে প্যাক ফাইল, তেমনই কোয়ালকমের ফ্ল্যাশ ফাইলের নাম হচ্ছে র প্রোগ্রাম 0। তো আমরা যে রোলেক্স ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম মিডিয়াটেকের রেডমি 4 এর, সেই রোলেক্স ফাইলের মধ্যে আমরা ঢোকার পরে এখানে রোলেক্সের মধ্যে ঢোকার পরে এই যে এত কিছু আছে। তারপর হচ্ছে ইমেজের মধ্যে আপনাকে ঢুকতে হবে। ইমেজের মধ্যে ঢোকার পরে এখানে দেখেন এই যে র প্রোগ্রাম 0 আর হচ্ছে প্যাচ 0, এই দুইটা ফাইল আমাদেরকে লাগবে। এই র প্রোগ্রাম 0 এবং হচ্ছে প্যাচ 0 এই দুইটা লাগবে। তো এই র প্রোগ্রাম এই ফাইলের নামও যেমন, কাজও এরকম। মানে কোনো কিছুরে দেখায় দেওয়া বা সারি আকারে সাজানো, সেটাকে বলে র প্রোগ্রাম, মানে সারিটাকে প্রোগ্রাম করা। তো এই জন্য এখানে দেখবেন যে সেম এই যে মিডিয়াটেকের ফ্ল্যাশ ফাইলের মধ্যে যেমন ছিল প্রিলোডার, এটা সেটা সব কিছু কিন্তু এখানে আছে। ইউজার ডাটা, রিকভারি, তারপর হচ্ছে সিস্টেম, এইভাবে অনেক কিছু কিন্তু দেওয়া আছে। যে মিউজিক ফাইল, বুট ফাইল, এইভাবে আরও অনেক ফাইল দেওয়া আছে। সব কিন্তু একই রকম যদি আপনি বুঝেন আর কি। এখানে আমাদের লাগবে হচ্ছে র প্রোগ্রাম আর হচ্ছে প্যাচ 0, দুইটা ফাইল ধরাইতে হবে। দুইটা ফাইলের মধ্যে আপনি প্রথমে ধরাবেন র প্রোগ্রাম 0, এটা ধরাইলেই সাথে সাথে দেখবেন যে প্যাচ 0 এটাও ধরে গেছে। কিভাবে ধরায় চলেন আমরা দেখি। এখানে লোড কন্টেন্ট, এই যে কন্টেন্ট এক্সাম্পল, এখানে যদি আমরা লোড কন্টেন্টে টিপ দিই, তারপরে হচ্ছে আমরা এখান থেকে ফ্ল্যাশ ফাইলের মধ্যে আমরা যদি ঢুকি, আমাদের ফ্ল্যাশ ফাইল হচ্ছে ডেস্কটপে, সেখান থেকে হচ্ছে এই যে রোলেক্স, এটার মধ্যে রোলেক্স ইমেজের মধ্যে আসার পরে কিন্তু কিছুই নাই। হ্যাঁ, এখন আমরা যদি ওপেনে ক্লিক দিই, দেখেন ওপেনেও কিন্তু নেয় না, কিছুই নাই, কিন্তু তারপরও নেয় না। তো তার মানে আমাদের এই যে আমরা যেই বিল্ডের মধ্যে আছি, যে সিলেক্ট টাইপ বিল্ড, মেটা বিল্ড, এটার মধ্যে কিন্তু হবে না। আমাদেরকে কাজ করতে হবে কিসের মধ্যে? ফ্ল্যাট বিল্ডের মধ্যে। আমরা যদি ফ্ল্যাশ করতে চাই তাহলে সবসময় আপনারা কি করবেন? ফ্ল্যাট বিল্ডের মধ্যে নিয়ে কাজ করবেন। তো এখানে লেখা আছে যে সিলেক্ট, এই যে এখানে লেখা আছে লোড এক্সএমএল ফাইল। যখন আপনি ফ্ল্যাশ ফাইলটাকে ধরাবেন তখন ফ্ল্যাশ টুলের মধ্যে লেখা থাকবে এক্সএমএল, আর ফ্ল্যাশ ফাইলের মধ্যে লেখা থাকবে র প্রোগ্রাম এবং হচ্ছে প্যাচ 0, এটা মনে রাখবেন। আর অন্যান্য জায়গায় যেমন ছিল, যেমন ওই যে এসপি ফ্ল্যাশ টুলের মধ্যে ছিল লোড স্ক্যাটার, তারপরে লোড প্যাকেট, এইভাবে লেখা ছিল। কিন্তু কোয়ালকমের মধ্যে আসার পরে ফ্ল্যাশ টুলের মধ্যে লেখা থাকবে লোড এক্সএমএল থাকবে, ফাইলের নাম থাকবে এক্সএমএল। আর যখন আপনি সেটাকে
ফাইলের মধ্যে ঢুকবেন তখন সেই ফাইলের নাম হবে র প্রোগ্রাম 0। তো এই সবসময় খেয়াল রাখবেন যে এক্সএমএল লেখাটা কই আছে। এখানে কিন্তু ব্রাউজারের মধ্যে আমরা এই ফাইলটাকে ধরাবো না। তারপরে হচ্ছে নিচে আরও যত এই যে মেটা বিল্ডে যদি যান তাহলে দেখেন এই লোড কন্টেন্ট এই সেই এখানে কিন্তু আমরা ধরাবো না। আমরা ধরাবো হচ্ছে আমরা খুঁজবো যে কোনো ফ্লাশ মানে কোয়ালকমের মোবাইল ফ্লাশ করার সময় আমরা খুঁজবো হচ্ছে কোথায় এক্সএমএলটা লেখা আছে, এটা আমরা খেয়াল করবো। তো এখানে কিন্তু লেখা নাই, তাহলে আমরা ফ্ল্যাট বিল্ডে যাই। এবার হচ্ছে আমার এক্সএমএলটা দেখতে হবে, যে লোড এক্সএমএল। এখানে ঢোকার পরে তারপরে আমরা রাখছি হচ্ছে ডেস্কটপে রোলেক্সের মধ্যে রোলেক্স, তারপরে ইমেজের মধ্যে এই যে অনেকগুলো ফাইল কিন্তু ছিল, কিন্তু আমাদেরকে শুধু শো করাচ্ছে একটা, মানে আমাদের লাগবে যেহেতু একটা, আমরা যদি ভুল না করি এই জন্য আমাদেরকে অত ফাইল শো না করায়, তারপরে শুধু আমাদেরকে একটা ফাইলই শো করাই দিতেছে। আমরা যদি চাই যে পুরো সবগুলো ফাইল শো করুক তাহলে আমরা সেটা পারবো যে অল ফাইলে ক্লিক দিলে দেখবেন যে সব ফাইল শো হয়েছে। এতগুলো তো আমাদের দরকার নেই, এটা নিজে নিজে আমাদেরকে শুধু একটাই দেখা দিবে যাতে আমাদের ঝামেলা কম হয়, খুঁজতে যাতে কষ্ট না হয়। তো র প্রোগ্রাম 0 এটার মধ্যে আমরা ডাবল ক্লিকও দিতে পারি অথবা একটা ক্লিক দিয়ে ওপেনও দিতে পারি, যে কোনো একভাবে আপনি এটাকে ক্লিক দিলেই এই যে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু আরেকটা ফাইল ওপেন হয়েছে, নিজে নিজেই ওপেন হবে। আপনাকে শুধু র প্রোগ্রাম 0-র মধ্যে ডাবল ক্লিক দিছেন, তারপরে দেখবেন যে আরেকটা ফাইল ওপেন হবে। ওই যে বলেছিলাম যে কোয়ালকমে দুইটা ফাইল ধরাইতে হয়, একটা হচ্ছে র প্রোগ্রাম 0 আর একটা হচ্ছে প্যাচ 0। তাহলে এখন র প্রোগ্রাম 0 ধরানো শেষ হলে এটা নিজে নিজে প্যাচ 0-র ফাইলটা ওপেন হবে। তখন আপনাকে আবার প্যাচ 0-র ফাইলটা ধরাই দিতে হবে। এই যে দেখেন এখন কিন্তু এই যে সিলে সার্চ প্যাচ এই জায়গায় কিন্তু এই যে ফাইলটা কিন্তু এখন শো করতেছে, আর এই যে র প্রোগ্রামের জায়গায় র প্রোগ্রাম শো করছে, প্যাচের জায়গায় প্যাচ 0 এক্সএমএল এইভাবে শো করছে। হ্যাঁ, এখন যদি আমরা এখানে যদি পোর্ট পাই তাহলে কিন্তু এখানে ডাউনলোডে টিপ দিলে কিন্তু ফ্লাশ হতে থাকবে। যদি আমাদের কম্পিউটারে এই রেডমি 4-এর মোবাইলটাকে যদি আমরা এখন এখানে কানেকশন দিই, তারপরে যদি এই ডাউনলোডে টিপ দিই তাহলে কিন্তু ফোনটা ফ্লাশ হতে থাকবে। তো এইভাবে হচ্ছে যদি কোনো কোয়ালকম মোবাইল হয় তাহলে সেটাকে আপনি ফ্লাশ করতে পারবেন। তবে কোয়ালকম মোবাইল হলে আপনি ফ্রি টুল দিয়ে ফ্লাশ করতে তেমন একটা পারবেন না, আপনি সবসময় পেইড টুল দিয়ে ফ্লাশ করতে যাবেন। তো আমরা ফ্রি টুলটাকে কেটে দিলাম, আমরা পেইড টুল যেমন এই যে আনলক টুল ছিল, আনলক টুলের মধ্যে আসবেন। আনলক টুলের মধ্যে আসার পরে তারপরে এখান থেকে যে সিপিইউর মধ্যে আসার পরে কোয়ালকমের মধ্যে এখানে ফ্লাশ আছে। এখন হচ্ছে আমরা যেহেতু আমরা যেই মোবাইলই ফ্লাশ করি, ভিভো, ওপো, যেই মোবাইলই হোক, সেটা যদি কোয়ালকম হয় তাহলে আপনি এখানে আসবেন, এই যে ফার্মওয়্যার লেখা আছে, আর ফার্মওয়্যারের মধ্যে এখানে টাইপ আছে কি এক্সএমএল লেখা আছে, নিচে আছে স্যামসাংটা। তো আমরা কিন্তু স্যামসাংয়ের ফ্লাশ করতেছি না, স্যামসাংয়ের হিসাব কিতাব আবার অন্যরকম, সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো। স্যামসাংয়ের জন্য আলাদা সব কিছু। তো আমরা এক্সএমএল এর মধ্যে ক্লিক দিলাম, তারপরে এই যে এখান থেকে আমরা এই যে ফার্মওয়্যার যেহেতু এই লাইনের মধ্যে লেখা আছে, তাহলে এখান থেকে এই যে হলুদ কালার যে একটা ফাইলের মতো চিহ্ন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে তারপরে আমাদের যেইখানে ফাইলটা ছিল ডেস্কটপে, সেটার মধ্যে ঢুকলাম। এখানে রোলেক্স ইমেজ, এখানে কিন্তু কিছুই নাই। দেখেন আগে কিন্তু যখন আমরা ওই যে কিউ ফাইল দিয়ে যখন ধরাচ্ছিলাম তখন কিন্তু আমাদের ওইখানে ফাইলগুলো শো করতেছিল, কিন্তু যখন আমরা আনলক টুল দিয়ে ওপেন করতেছি তখন ইমেজের মধ্যে আসার পরে কিন্তু কোনো কিছু শো করতেছে না। তো যদি এখানে র প্রোগ্রাম 0 শো করে তাহলে আপনি র প্রোগ্রাম দিয়ে দিবেন। আর যদি ইমেজের প্রত্যেকটা কোয়ালকম মোবাইলে দেখবেন এইরকম একটা ইমেজ ফাইল থাকে, ইমেজের মধ্যে ঢোকার পরে এখানে লেখা দেখবেন যে কিছুই নাই। কিছু না থাকলেও আপনি শুধু লোড দিয়ে দিবেন, মানে ও নিজে নিজেই সব কিছু সাজায় নিয়ে নিবে, এরকম আপনাকে কোনো র প্রোগ্রাম ধরাইতে হবে না, ও নিজে নিজে নিয়ে নিবে। এই যে লোডের টিপ দিলাম, লোডের টিপ দিলেই দেখতে পাচ্ছেন যে ও কিন্তু সব ফাইল কিন্তু এই জায়গায় নিজে নিয়ে নিছে। আমাদের কিন্তু কোনো র প্রোগ্রাম, তারপরে প্যাচ 0 সেই হাবিজাবি এগুলো কিন্তু কিছুই ধরাইতে হয় নাই। এবার হচ্ছে যদি আমরা ফ্লাশ করতে চাই তাহলে এই যে নিচে লেখা আছে ফ্লাশ অপশন, এখানে আপনি ফ্লাশে টিপ দিবেন। যখনই এখানে ওয়েটিং ফর ডিভাইস আসবে আপনি মোবাইলটাকে কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে দিলে দেখবেন যে মোবাইলটা ফ্লাশ হয়ে গেছে। এই ছিল হচ্ছে কোয়ালকমের যদি ফ্লাশ করেন তাহলে সেটা এইভাবে ফ্লাশ করতে হবে। এখন যদি ফ্লাশ ফাইল ডাউনলোড করেন তাহলে সেটা কিভাবে ফাইলটা ডাউনলোড করবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, যে যেই কোনো ফোন হোক সেটা থেকে যদি সেইটার ফাইল যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে কিভাবে ভার্সন মিলাবেন, এক একটা মোবাইলের ফ্লাশ ফাইলের ভার্সন একভাবে মিলাতে হয়। এই জিনিসগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।